হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল। আজকের ব্লগটা আমরা শুরু করতেছি একদম রোড থেকে, আর আমরা ডিরেক্টলি এখন চলে যাব বাজারে। তারপর বাজারে যেয়ে আমরা আজকে আনারস কিনবো, আনারস কিনে তারপর সেটার আজকে ভর্তা খাবো। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। বাজারে ঢুকেই আমরা চলে গেলাম সোজা ফলের দোকানে। এরপর সেখান থেকে আমরা আনারস নিয়ে নিলাম, আর যা যা লাগবে সবকিছুই কিনে নিলাম। দুই বন্ধু ওইদিকে চলে গেল কাঁচামরিচ আর অন্যান্য আনুষঙ্গিক জিনিস কেনার জন্য। তারপর বলতেছিল যে লবণ লাগবে, আর সবাই বলতেছিল যে সিঙ্গারা আর সমোচা খাবে। তাই সবার জন্য সিঙ্গারা, সমোচা আর লবণ নিয়ে আমরা রওনা হলাম আমাদের সেই গন্তব্যস্থলে। এরপর আমরা তিন বন্ধু কথা বলতে বলতে আর দুষ্টামি করতে করতে রওনা হলাম আমাদের সেই গন্তব্যস্থলে। একসাথে বাইকে চড়ার মজা আসলেই অন্যরকম। তিন বন্ধু বাজার করে তারপর যেতেছি ভর্তা খাবো আজকে, আনারস ভর্তা। বন্ধু একটা হাই দিয়ে দাও। জোশ পার্টি হবে, জোশ জোশ ভর্তা পার্টি, ভর্তা পার্টি, আনারস পার্টি। আজকের ওয়েদারটাও ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছিল বাইকে ঘুরতে। তো বাইকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম আমাদের সেই আড্ডার স্থানে। সেই 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 লাইফ ইজ সো বিউটিফুল। নাকি বন্ধু? এরপর সবাই মিলে কাটাকাটি শুরু করে দিল আজকে সেই আনারস, আর আমরা সবাই মিলে দুষ্টমি করতেছিলাম। বরাবরের মতোই আজকে আমাদের ভর্তার স্পেশালিস্ট আমার সেই বন্ধু মুন্না। এরপর কাটাকাটি শেষ করে একদম পুরা সুন্দর করে ওয়াশ করে নিতেছিল মরিচ, আনারসগুলো একবারে, যাতে কোনো প্রকারের ময়লা টয়লা না থাকে। এরপর আমাদের ভর্তার স্পেশালিস্ট শুরু করে দিল আনারস কাটা, আর আনারসগুলো দেখে এত লোভনীয় লাগতেছিল, মনে হইতেছিল অনেক মিষ্টি হবে। পুরা বন্ধু বন্ধুর একটা ভর্তার দোয়া দিয়ে দেবো বন্ধু। বন্ধু সেই রেসিপি বানায় না। ঠিক আছে, একজন ভর্তা স্পেশালিস্ট আর একজন অ্যাসিস্ট্যান্ট আর্মি ভর্তা বানাইতেছে। বন্ধু আর্মি পরিচয় দিলে সমস্যা কি? বন্ধুর একা একা কষ্ট হচ্ছিল, সেজন্য আমার আরেকটা ফ্রেন্ড তাকে হেল্প করতেছিল। আসলে খাওয়া দাওয়াটাই মেইন না, মেইন হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে এই যে আড্ডা দিতেছি, টুকটাক কাটাকাটি করতেছি, তারপরে দুষ্টামি করতেছি, এগুলাই আসলে মজা। কি বন্ধু? মজার মজার জিনিসগুলা আমি ব্লগের ভিতরে কেন রাখি, কারণ হচ্ছে আমরা একটা সময় গেলে তখন আর এই মজাটা করতে পারবো না। আর এই কারণেই আমার এই ব্লগগুলো করা। এই ব্লগগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের এখনকার যে সময়গুলো আছে এগুলা ক্যামেরা বন্দি করে স্মৃতি হিসাবে রেখে দিব। আমি একটু পাকনামি করে আনারস কাটতে গেছিলাম, আর আনারস কাটতে যেয়ে দেখেন আমার হাতে কি একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমি আসলে যার দ্বারা যেটা হয় না সে এটা করতে গেলে অবশ্যই বিপদ ঘটবে, এটাই স্বাভাবিক। আজকে ভর্তাটা হইব ভাই 100 চালটা 100 ওই বন্ধু। ভর্তা তো সবাই বানাইতে পারে, বাট কার হাতের ভর্তা মজা হয় সেটা হচ্ছে ফ্যাক্ট। সবাই ভর্তা বানাইতে পারলেও হাতের যেই ডলাটা আছে সেটা কিন্তু সবাই দিতে পারে না। যাই হোক, আমার বন্ধু বেস্ট এবার ভর্তা বানায় ভাই, গানও আছে গো। আমার তো মিষ্টি টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো। কেমন বন্ধু, কি অবস্থা? ঠান্ডার লেগে বেস্ট। রাহিম A1 বন্ধু, রিজন বলার মতো না। ঠিক আছে।
ভাই কেমন? ঠিক আছে। আজকে সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধু রাহিম। আরনি আরো মজা লাগতো যদি বন্ধু রিসালি দাইতো। ভাই একলাই ফিনিশিং চলে গেছে। আমার হসপিটাল তো সিনেমা ভাই মুন্না এটা কইছি আপনারা আমি এরা লাগবে এক আজকের ভর্তাটা এত মজা হয়েছে যা বলার মতো না। সবাই অনেক পছন্দ করছে, আর ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে আনারসটা অনেক পছন্দ হয়েছে সবার। চলো, ভর্তা খাওয়া শেষে আমরা সবাইকে এখান থেকে বিদায় দিচ্ছিলাম, আর যে যার মতো বাসায় চলে যাচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই দেখবেন এবং জানাবেন আসলে কেমন লাগছে। নেক্সটে কি টাইপের ব্লগ চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।